আজকের এই বর্ণাঢ্য র্যালি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় করার কথা ছিল, উনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের সম্মানিত এডিসি জেনারেল মহোদয় উনি এসেছেন, উনি আমাদের এই র্যালি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আপনারা এখানে আমি জেলা প্রশাসনের মহোদয় যথার্থ জানাচ্ছি। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ, আমরা বাংলাদেশের বৃহৎ পেশাজীবী সংগঠন। এই সংগঠনে বিভিন্ন গ্রামগঞ্জে, ইউনিয়নে, উপজেলায়, জেলা, বিভাগে এবং রাজধানীতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো আমাদের এই 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রিয় সংগঠন, প্রিয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ, আমাদের 8 নভেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এরই ধারাবাহিকতায় 8 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে। আজকে এই বর্ণাঢ্য র্যালির প্রোগ্রাম রাখা হয়েছে জেলা প্রশাসনের সহায়তায়। আজকে আমরা র্যালিটা 7 হয়ে বাম দিয়ে আমরা পৌরসভার পাশ দিয়ে ইয়াকুবে স্কুলের মোড় হয়ে 7 হয়ে আবার আমরা এখানে সমাপ্ত করব। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন অফিসের দপ্তর প্রধান থেকে শুরু করে আমাদের রিটার্ড প্রবীণ সদস্য কৌশলীরাও আছেন। আমাদের মাঝে আছেন বগুড়া পলিটেকনিকের সুযোগ্য অধ্যক্ষ, যিনি আমাদের এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ উনি যিনি সদস্য। আমাদের মাঝে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, আছেন বগুড়া পলিটেকনিকের রোভার স্কাউট এবং রেস কিচেন্সের সদস্যবৃন্দ, আছেন আমাদের সাংবাদিকবৃন্দ, আমাদের আছেন টিভি রিপোর্টার, আছেন আমাদের সবাই আমাদের সদস্য। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওনারা আমরা গর্ববোধ করি। আজকে আমরা আমাদের র্যালি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের সুযোগ্য এডিসি জেনারেল মহোদয়। আমি ওনাকে সংক্ষিপ্ত আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য এবং র্যালি শুভ উদ্বোধনের জন্য প্রীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই বগুড়ার সম্মানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, উপস্থিত রয়েছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থী রোভার স্কাউট শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আমার সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এবং 5 লক্ষাধিক এই সমস্ত পেশাজীবী সদস্য, এরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে তাদের পেশাগত জ্ঞানের মাধ্যমে এই দেশ গঠনে, দেশ পুনর্গঠনে তারা সহযোগিতা করে যাচ্ছে। আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সমস্ত ইঞ্জিনিয়ার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এখানে উপস্থিত আছেন বা বিভিন্ন কর্মরত আছেন, তাদের পেশাগত সাফল্য আমি কামনা করি এবং তারা তাদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা দিয়ে এই দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা চারপাশে তাকালেই আমরা বলে থাকি যে একটা দেশকে কেমন উন্নত, সেটি ইঞ্জিনিয়ারদের দক্ষতার উপর বোঝায়। কারণ আমরা এয়ারপোর্টে নেমে প্রথমে তারা এয়ারপোর্টে চাকচিত্য দেখি, আমরা কোনো জায়গায় কোনো দেশের নামলেই আমি সে কত উন্নত তার রাস্তাঘাট এবং তার বিল্ডিং দেখে আমরা সিদ্ধান্ত নিই যে এটি কত উন্নত দেশ। তাহলে এই দেশকে আমাদের বিশ্বের দরবারে তুলে ধরতে গেলে আমাদের ইঞ্জিনিয়ারদের কর্মকাণ্ড সবার আগে চোখে পড়ে। তো আমি আশা করব যে তারাই যেহেতু বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের সাথে জড়িত থাকে, আমি তাদের পেশাগত আরও দক্ষতা আমরা আশা করি এবং তারা তাদের এই দক্ষতা দিয়ে, কর্ম দিয়ে, দেশপ্রেম দিয়ে আমাদের বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে সম্মানের আসনে আসীন করবে এবং জনসেবা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাবে
আজকে এই প্রতিষ্ঠাবাদ থেকে এই প্রত্যাশা থাকলো এবং একইভাবে প্রত্যাশা করি যে উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী তারা উদযাপন করেছে সকল উদ্দেশ্য তাদের সফল হোক। তো আমি সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অংশগ্রহণ করেছেন বগুড়া জেলার সকল পর্যায়ে কর্মরত ডিপ্লোমা প্রবেশবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রযুক্তি ভাবনাহীন রাজনীতি হোক, প্রযুক্তি ভাবনা যুক্ত রাজনীতি হোক, একবিংশ শতাব্দীর অঙ্গীকার। সচল নদী, সচল অর্থনীতি, পরিবর্তনের জন্য প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তি। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার বাংলাদেশ বগুড়া জেলা শাখা কৌশলী বন্ধুরা, আমাদের বর্ণাঢ্য র্যালি এইমাত্র শেষ হলো। আপনারা সকাল 9টা থেকে অনেক কষ্ট করে এখানে এসেছিলেন এবং জেলা প্রশাসন কর্তৃক আমাদের এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা শেষে আমরা বগুড়া পৌরসভা, ইয়াকিপিয়ার মোড়, সাতমাতা জেলা স্কুল, এসপি অফিস হয়ে আমরা আবার এখানে সমবেত হয়েছি। আমরা আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।